দেখো বলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। কি বলা হচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবং এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথও করব। তাহলে কথা হচ্ছে এই সূত্রটা আগে আসলে কিভাবে সেটা আমাকে একটু জানতে হবে। তো এই কারণে আমরা এর আগের ক্লাসে 1 নম্বর সূত্রে কি শিখেছিলাম বলো তো? 1 নম্বর সূত্রে আমরা শিখেছিলাম যে a প্লাস b যদি হোল স্কয়ার হয় সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এতটুকু আমি জানি। ওকে। তাহলে এবার আমি কি একটা কাজ করতে পারি দেখো তো? a স্কয়ার প্রথমে করলাম। এখানে প্লাস আছে আমি চিহ্নটাকে পরিবর্তন করলাম। পরিবর্তন করে 2ab করে দিলাম। প্লাস এখানে b স্কয়ার। ঠিক আছে? ঠিক নাই, একটু ভুল। কি ভুল আছে? ভালোমতো তুমি খেয়াল করে দেখো। এই জায়গাটাতে আমার মাইনাস ab নিয়েছি। তাহলে আমার এইটাকে ঠিকঠাক যদি আমি করতে চাই সমীকরণটাকে, তাহলে এখানে প্লাস 4ab করতে হবে। প্লাস 4ab করলে কি হলো দেখো তো? এই মাইনাস 2ab এর মধ্যে বাদ পড়ে গেল। বাদ পড়ে গেলে এখানে কি থাকলো? প্লাস 2ab। এখানেও ছিল প্লাস 2ab। আমার সমীকরণটা ঠিকই থাকলো। ওকে? তাহলে এই কাজটা যদি করা যায় তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে একটা নতুন সূত্র পড়েছে এই অংশটুকুকে নিয়ে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মানে এটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমি চাইলে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সেই সূত্রটা।